আমি আমার থাম্বনেলগুলো আমার ফোন দিয়ে খুব সহজেই তৈরি করতে পেরেছি। তাই আপনাদের কাছেও এই বিষয়টি এখন আমি ভালোভাবে শেয়ার করব যে কীভাবে আপনি আপনার ফোন দিয়ে সেই থাম্বনেলগুলো তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে আমি আমার মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করব। ওপেন করার পরে সেখান থেকে একটি অ্যাপস ডাউনলোড করব। তো আমি ওপেন করে নিলাম। এখন আমি একটি অ্যাপসের নাম লিখব, সেটি হচ্ছে পিক্সেল ল্যাব। আমি প্রথমে অ্যাডোব ফটোশপ দিয়ে থাম্বনেল তৈরি করতাম, বাট পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করা যখন থেকে শুরু করি তারপর থেকে আর কোনো কিছু ইউজ করি না থাম্বনেল তৈরি করতে, কারণ এটা খুবই সহজ এবং সুন্দরভাবে থাম্বনেল তৈরি করা যায়। তো আমি পিক্সেল ল্যাব ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়ে গেল। এবার আমি এটাকে ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি অ্যালাউ করে দিবেন। তা আমি অ্যালাউ করে দিলাম। এবার এখানে দেখেন বিভিন্ন অপশন রয়েছে। সেই অপশনগুলোতে আপনার কি কি কাজ হয়, যেমন এগুলোতে হচ্ছে লেখা, এটা ডিলিট, এখানে ফটো সেভ, এটা শেয়ার, এটা হচ্ছে আপনার জুম করা। আর নিচের দিকে আসেন, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপনি যেটা লিখবেন লেখাটা এডিট করার জন্য, এখানে ছবি অ্যাড করা, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য, এবং এটাকে ব্রাইটনেস বাড়ানোর জন্য আমি আপনাকে ব্যবহার করা হচ্ছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি থাম্বনেল তৈরি করে যে এটা কোনটা কীভাবে কাজ করতেছে। তো এই যেখানে থ্রি ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে বেশ কিছু অপশন চলে আসবে। ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, আপনি যদি ওটাতে ক্লিক করেন গ্যালারি থেকে একটা ইমেজ নেওয়ার পরে এটা আপনার ব্যাকগ্রাউন্ডে শো করবে। দেখেন আমি একটা ইমেজ ক্লিক করব, আমার পুরো ব্যাকগ্রাউন্ডে সেটা শো করবে। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা সেই ইমেজে চলে আসলো। দেন দ্বিতীয় অপশন ফুল স্ক্রিন মোড নিয়ে যদি আপনি এডিট করতে চান তাও করতে পারবেন। তারপরের অপশন যেটা আছে ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা থেকে আপনি চাইলে পিকচার ব্যবহার করতে পারেন। দেন তারপরে যে অপশনটা আছে এক্সপোর্ট ইমেজ, সেটা আপনি একটা ইমেজ এক্সপোর্ট করতে পারেন। তারপরে ইমেজ সাইজটা আসলে মূল ইমেজ সাইজ আপনি কত রেশিওতে আপনার পিকচারটা রাখবেন সেটা আপনাদের দেখাবে। এখানে আপনার যে রেশিওগুলো দেওয়া আছে এটাকে আপনি চাইলে এডিট করে নিতে পারবেন। এছাড়াও এই যে দেখেন আপনি এটা যে সাইজ দেওয়ার ইচ্ছা আপনি দিয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি এখানে 780 আর সাথে 1250 দিয়ে দিলাম, দিয়ে ওকে করলে আমার সেই সাইজটাই চলে আসবে। এছাড়াও দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। তা আমি ইউটিউব থাম্বনেল যে অপশনটি আছে সেই অপশনটি বেছে নিলাম। এরপরে আমি এখন থাম্বনেল তৈরি করব। থাম্বনেল তৈরি করার জন্য যে যা করা লাগে আমি সেগুলো এখন করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। এই যে এখানে নিচের দিকে যে অপশনটি আছে এই অপশনের দ্বারা আপনি থাম্বনেলে পিকচার অ্যাড করতে পারবেন। এই যে এখানে দেখেন ইম্পোর্ট ইমেজ, এখানে ক্লিক করার পরে এখান থেকে একটা ছবি নিয়ে আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। এই যে আমি এখন এটাকে যে কোনো জায়গায় আমি চাইলে এটাকে সেট করে নিতে পারবো। তা আমি এটা সেট করে নিলাম। এরপর দেখেন নিচে যে অপশন আছে ডিলিট যে অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখানে ক্রপ অপশানে ক্লিক করলে ক্রপ করতে পারবেন। তারপরে কপিতে ক্লিক করে কপি করতে পারবেন। মানে এক কথায় নিচে যেই অপশানগুলো আছে এগুলো আপনি এই ছবিটার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখানে বেশ কিছু অপশান দেওয়া আছে, আমি ভিডিও স্বল্পতার কারণে সবগুলো অপশান আপনাকে দেখাচ্ছি না, আপনারা এখানে বুঝতেই পারতেছেন কী কী অপশান দেওয়া আছে। এগুলো সব কিছুই আপনি যে ইমেজটা ইম্পোর্ট করেছিলেন সেটার জন্য ব্যবহার করতে পারবেন। তো এবার আমি কি করব, এর সাথে একটা লেখা অ্যাড করব। তো আমি এই যে পেনের উপরে চাপ দিয়ে দেবো, চাপ দিয়ে এটাকে লেখাটাকে এডিট করব। এখন আমি এই জায়গাতে লিখে দেব আমি আসলে কি লিখতে চাই, সেই থাম্বনেলের উপরে আমি সেটা লিখে দেবো। তো আমি এখানে লঞ্চ রিভিউ দিব, তাহলে আমি লঞ্চ রিভিউ রেখে দিলাম। দেখেন আমার এখানে লেখাটা চলে আসলো। আমি এখন এই লেখাটাকে এই যে নিচে যে অপশানগুলো দেওয়া আছে নিচের অপশানগুলো ব্যবহার করে লেখাটাকে এডিট করব। লেখার ফন্ট চেঞ্জ, কালার চেঞ্জ, লেখাটাকে ছোট বড়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সব কিছু আমি করতে পারবো। তা আমি সেটা এখন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এই যে এখানে কালার অপশানে গিয়ে বিভিন্ন কালার আছে, গ্রেডিয়েন্ট কালার বা এমনি নর্মাল কালার, আমি সেগুলো চেঞ্জ করে দিচ্ছি। লেখাতে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে।
কালার চেঞ্জ করার পরে আমি এখন এটাকে ফ্রন্ট চেঞ্জ করব, তাই আমি যে এখানে ফ্রন্ট দেওয়া আছে ফ্রন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন আমার বেশ কিছু অপশন চলে আসছে। তো আমি যে কোনো একটা অপশনে ক্লিক করে ওকে প্রেস করার সাথে সাথে আমার এখানে দেখেন ফ্রন্টটা চেঞ্জ হয়ে গেল। তো আমি এখন লেখাটাকে এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব। এখন আমি চাইলে এখানে আরেকটা ছবি অ্যাড করতে পারি, দেন আবার সেই মিডিলে ক্লিক করে আবার সেই ইম্পোর্ট ইমেজে ক্লিক করার পরে আমার এখানে ছবি চলে আসবে। ছবি চলে আসার সাথে সাথে আমি এখানে এই যে দেখেন ছবিটাকে আমি এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। আপনারা চাইলে পুরো পেজের মধ্যে ছবি রাখতে পারবেন, পুরো ব্যাকগ্রাউন্ডে ছবি রাখতে পারবেন, যেখানে যেই ধরনের ছবি ইউজ করার দরকার করতে পারবেন। জাস্ট সেখানে সেটা আপনি অপশনটাতে গিয়ে ক্লিক করলে সেটা হয়ে যাবে। এরপরে যে অপশনটা আছে ব্রাইটনেস, এই ব্রাইটনেসটা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে আপনার ব্রাইটনেস বাড়ানো বা কমানোর কাজে ব্যবহার করতে পারেন। এই ছবিগুলো যদি আমি হটিয়ে দিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পারবেন যে ব্রাইটনেস দ্বারা আপনি যদি নর্মালি সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনার থাম্বনেল তৈরি করেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন। এখানে ব্রাইটনেসের যে অপশানগুলো আছে সবগুলো অপশানে আপনি কী করতে পারবেন, ইউজ করতে পারবেন। এই যে দেখেন আমি যে অপশানটি ইউজ করতেছি সেটা এখানে সেই ইফেক্টটা এখানে শো করতেছে। তো আমি অনুরূপভাবে একটি থাম্বনেল তৈরি করে নিলাম। এরপরে উপরে যে অপশনটি আছে আমি রেড চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেভ ইমেজটা সেভ টু গ্যালারিতে সেভ করে দিবেন। দেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে গ্যালারির মধ্যে দেখেন আমার ছবিটা চলে এসেছে। তো এইভাবে করে আমি আসলে আমার প্রত্যেকটা থাম্বনেল তৈরি করেছি। তা আপনারাও চাইলে এভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন খুব সহজেই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। সবাইকে ধন্যবাদ।